এই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সীতাকুণ্ড ভ্রমণের জার্নিতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যেতেছি সীতাকুণ্ডের মধ্যে। তো এটা ছিল 2 রাত এবং 1 দিনের জার্নি। আর এত বড় জার্নি ছিল, আমি এর আগে কখনো কোথাও ঘুরতে বেরোই নাই, স্পেশালি বন্ধুদের সাথে তো কখনো যাই নাই। আমার জন্য এটা পুরাই নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো চলেন দেখা যাক। হে এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি সীতাকুণ্ড সিরিজে। একটাই ভিডিও সীতাকুণ্ডের ব্লগের মধ্যে। আমি ফাইনালি কোথাও ঘুরতে যাইতেছি, তাও হচ্ছে সীতাকুণ্ডের মধ্যে। সো ব্যাকপ্যাক রেডি, সব কিছু রেডি, চলেন যাওয়া যাক সীতাকুণ্ডের দিকে। লেটস গো, দেখা যাক। তো বাকি ভিডিওর অডিও কোয়ালিটি ভালো না, তো বাকি ভিডিওটা আমার কথা শুনেই কাটিয়ে দিতে হবে। তো সীতাকুণ্ডের জার্নি শুরু হয় রাত 9টা থেকে, ঢাকা কমলাপুর স্টেশন থেকে। এবং আমি হচ্ছে আপনার মেল ট্রেন দিয়ে যাতায়াত করি। আর মেল ট্রেনের জার্নি হচ্ছে আমার লাইফে এই একবারই ছিল। এই একবার উঠছি, আর জীবনে আমি দ্বিতীয়বার না এটার মধ্যে উঠতে যেতেছি, না টাকা দিলে উঠতে যেতেছি, আর না এইটার জার্নি আমার লাইফে এইখানেই শেষ হয়ে গেছে। কজ এইটা ট্রেন হইতেই পারে না। এখানে একটু অবস্থাটা দেখেন, এই পরিমাণ মানুষ 8-9 ঘন্টার জার্নি এইভাবে করতে যাইতেছে। আর এটা খুবই খারাপ অবস্থা। এই প্রত্যেকটা মানুষ সীতাকুণ্ডে যাইতেছে। অ্যান্ড ভাই, আমরা লাকিলি আমরা 1200-1300 টাকা দিয়ে একটা সিট পাইছিলাম, কোনোভাবে ম্যানেজ করে যাইতে পারছি। তো এরপর থেকে আমাদের জার্নি শুরু। প্রথমে হচ্ছে আমরা একটি সেনজি করে ইকো পার্কের মধ্যে যাই, যেখানে হচ্ছে 2টা ঝর্ণা ছিল। একটা হচ্ছে সহস্রধারা, আর একটার নাম আমি ভুলে গেছি। অ্যান্ড 2টা ঝর্ণায় আনফর্চুনেটলি আমরা কোনো পানি পাই না। এত লাকি ছিলাম যে কয়েকটা ফুটা ছিটা পানিও পাই নাই। তো কি বলবো, বেড লাক ছিল আর কপালের দোষ বলতে পারবো, আর কিছু না। যেটা দেখতে গেছিলাম আনফর্চুনেটলি এটা কিচ্ছুই পাই নাই। বাট একটা ট্রাস্টলি যদি বলতে যাই, তো ওইখানের যে সিঁড়িগুলো নামতে এত ভালো লাগছিল। এখন যখন কল্পনা, খুব কষ্ট হয়েছে নামতে উঠতে, বাট ওইটাই ছিল অ্যাকচুয়াল সেলিং পয়েন্ট, যে ভিউটা পাচ্ছিলাম। ট্রাস্ট মি, একবার যাওয়া দরকার। ভাই একটু সোজা নিচে নেমে গেছে। সীতাকুণ্ডের মধ্যে এই পাহাড়ের সব থেকে টপের মধ্যে একটা মন্দির আছে, এবং যেটা টপ ভিউ পয়েন্ট। অ্যান্ড এই মন্দিরটাও অনেক অনেক ফেমাস। যেমন মুসলিমদের হচ্ছে আপনার কিশোরগঞ্জের পাগলা মসজিদ যেরকম, এটাও হচ্ছে হিন্দু ধর্মাবলীদের সেরকমই। অ্যান্ড অনেকে হয়তো জানেন যে আমার তীর্থস্থানগুলো ঘুরে দেখার সব জায়গার অনেক ইচ্ছা। তো আমারও এটা অনেক ইচ্ছা ছিল ঘুরে দেখার, কিন্তু সময়, টাকা এবং মেইন রিজন হচ্ছে পাহাড় ওঠার ভয়ে আমি ওইটা যাইতে পারি নাই। আমাদের ট্রিপ আমাদেরকে টিপি করে মেরে ফেলতেছে। 90 ডিগ্রি সিঁড়ি এসে পড়ছে। এটা 90 ডিগ্রি গেলে আমরা 90 ডিগ্রি নিচে নেমে গেছে। এখন কি করবো? কোনো নামাটা খুবই ইজি সিঁড়ি দিয়ে, বাট উঠতে হোপফুলি নিচে গিয়ে একটু পানি পাই। আর কিছু স্টেপই কিছু না, একটু বেশি স্টেপই আছে, বাট দেখা যাক। কেউ বিশ্বাস করবে, বাংলাদেশের মধ্যে এখনো এমন কিছু কিছু জায়গা আছে। লেটস গো। তো তারপর ঝর্ণা দেখার পর, ঝর্ণা কি দেখলাম, ঝর্ণার মধ্যে কোনো পানিই ছিল না। এটি হচ্ছে সব থেকে কষ্টের বিষয় ছিল। তারপরও আনিমে গোসল করে ফেলছে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা গুলিয়াখালী বীচ যাই, যেটা দেখতে অসাধারণ ছিল। ওল জগা পাসার এই 90 ডিগ্রিতে উঠতে দম বেরিয়ে যেতেছে। এখন এই ভিডিওগুলো দেখে মনে পড়তেছে একটা খারাপ অবস্থা হয়েছিল। ওকে, খাবার দাবার ইস আবার এখন হচ্ছে বিচের দিকে যাওয়া যাক। লেটস গো। তারপর হচ্ছে আমরা গুলিয়াখালী বিচের দিকে যাই, এবং ওই বিচটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ ওইখানে এক্সপ্লোর করার মতো বা নতুন কিছু দেখার মতো অনেক কিছু ছিল। যে এরকম জায়গাও বাংলাদেশের মধ্যে আছে, এক্সিস্ট করে, আমি এটা একদমই কল্পনা করতে পারি না। এটা দেখার মতো একটা ভিউ ছিল, সানসেট থেকে শুরু করে ওইখানের যে পরিবেশ ছিল। যদিও আমরা উইকেন্ডের মধ্যে গিয়েছিলাম, তো অনেক পরিমাণ মানুষ ছিল, কিন্তু তারপরও এটা আমার জন্য অনেক নতুন একটা জিনিস ছিল। বাংলাদেশের মধ্যে স্পেশালি এমন জায়গাও এক্সিস্ট করে। Look at the view. Where am I? আর এরই সাথে আমাদের আজকে সীতাকুণ্ড জার্নি শেষ হলো। অ্যান্ড জার্নি সম্পর্কে এটা আমার টোটালি একটা মিক্স রিয়েকশন আছে, যে ঝর্ণার পানি পাইলাম না, সমুদ্রে গিয়ে গোসল করতে পারলাম না, কারণ উপর মহল থেকে আমার আম্মুর তরফ থেকে নিষেধ ছিল। অ্যান্ড ওইখানে আমার সব কিছুই পছন্দ হয়েছে, চোখের দৃষ্টিতে সব কিছুই ভালো লাগছে, কিন্তু ওই ঝর্ণায় গোসল করতে পারলাম না, সমুদ্রে গোসল করতে পারতাম না, অ্যান্ড মন্দির দেখতে পারলাম না। যেই মেইন যে কাজটা করার জন্য গেছিলাম ওইগুলোই করতে পারি নাই, তো ওইটা নিয়ে একটু আফসোস থেকে যাবে। আর এরই সাথে আজকের ভিডিওটা আমরা এইখানেই এন্ড করতেছি। আর প্রিভিয়াস ভিডিও থেকে রুদ্র সিংকে হিউজ সাহস তার কমেন্টের জন্য। অ্যান্ড আপনারা চাইলে একটা কমেন্ট করে যেতে পারেন, কজ আমি সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্ট খুব সুন্দর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
অ্যান্ড চাইলে এখন সবার থেকে একটু আলাদা হওয়ার জন্য আমাদের কারেন্ট সাবস্ক্রাইবার নাম্বার 412 কমেন্ট করতে পারেন 412, দ্যাট মিনস আই ক্যান আইডেন্টিফাই যে ইয়েস ইউ আর দ্য ওয়ান অ্যাকচুয়ালি যে সম্পূর্ণ ভিডিওটা দেখছে প্রিভিয়াস ভিডিও থেকে রুদ্রকে হিউজ শাউট আউট। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, বাই বাই হোমিস, টেক কেয়ার। ওকে গাইজ, আই এম ফাইনালি এট হোম। সকাল 7টা বাজে এখন, অ্যান্ড আমাকে গিয়ে অনেকক্ষণ ঘুমাইতে হবে। আমি মুরগি হিসেবে লাঠিটা নিয়ে আসছি সীতাকুণ্ড থেকে, আই ডোন্ট নো হাউ। অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ওয়ান যদি বেঁচে থাকি। অ্যান্ড দ্য ট্রিপ ওয়াজ ফান। কিছু ডিসঅ্যাপয়েন্টিং জিনিস গেল, কিছু আনওয়ান্টেড, বাট স্টিল ইট ওয়াজ এ গ্রেট টাইম। সি ইউ ইন মাই নেক্সট টাইম।